নিরামিষ মুগ ডাল তো সচরাচর আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু এক একজনের রান্নার ধরন একটু এক এক রকম হয়। এই ডালটি আজ যে রান্না করছি ঝুরি আলু ভাজার সাথে অসাধারণ খেতে লাগে। আমার ছেলে তো প্রথমেই বলে দিয়েছে, মা বিয়ে বাড়ির ডাল রান্না করেছো? হ্যাঁ, আজকের এই নিরামিষ ডালটি তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। অসাধারণ স্বাদের এই মুগ ডাল তুমি বাড়িতে কিভাবে তৈরি করবে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। প্রথমেই নিয়েছি আমি সোনা মুগ ডাল। যত উনুনের মধ্যে রান্না করবে বা গ্যাসে রান্না করবে, প্রেশারে কিন্তু কখনোই ডাল দেবে না, সেই স্বাদটা তুমি আনতেই পারবে না যেই স্বাদটা এভাবে রান্না করলে ডালটা ডালের স্বাদটা হবে। তো ভালোই ভেজে নিয়েছি, একদম হালকা লালচে লালচে কালার ধরে গেছে, এতটা বোঝা যায়নি। যাই হোক, তারপর ধুয়ে নিয়েছি ডালটা, দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ জল। একবারই ধুবেন, বেশি ধুবেন না, তাহলে ডালের সেন্ট নাকি চলে যায়, তাই তো শুনে এসছি। তাই আমি একবার ধুয়ে জলটা পাল্টে আবার নতুন জল দিয়ে কিন্তু নুন দিয়ে সেদ্ধতে বসিয়ে দিয়েছি। আর সাইডে দেখবেন অনেকটাই ফেনা উঠেছে, এটা নাকি ফেলে দেওয়াই ভালো। মা ঠাকুমার মুখে তাই শুনতাম, তাদেরকে তাই দেখেছি। তারপর ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে, আমি কিন্তু একটু ডালে কাটা না দিলে আমার একদমই ভালো লাগে না। ডালে কিছুটা কাটা দিয়ে একদম ম্যাশ করে নিয়েছি। তারপর আর সামান্য জল দিয়ে দিলাম ডালের ঘনত্বটা কীরকম রাখবেন সেই অনুযায়ী। তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর সাথে হলুদ গুঁড়ো দিয়ে অনেকক্ষণ সময় ধরে কিন্তু ফুটাতে হবে। ডাল যত ফুটবে ডালের টেস্ট ততটাই ভালো হতে বাধ্য হবে। তারপর আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি কিন্তু ডাল। এদিকে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। রান্নাটি কিন্তু সরিষার তেলেই করবেন। আজ আমি গাজর দিয়ে করছি। এই গাজর দিয়ে ডালটি এত ভীষণ ভালো লাগে, এই সময় তো গাজর দিতেই হবে। তারপর শুধুমাত্র তেলের মধ্যে কিন্তু গাজরগুলো দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু ভেজে নেব, তাছাড়া অন্য কিছুই দেব না। তারপর কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখবে লালচে লালচে কালার ধরে যাচ্ছে, তখনই কিন্তু তেল থেকে এভাবে সাইড করে রেখে দেবে। তারপর ডালের মধ্যে আমি কিন্তু ডাইরেক্ট নামিয়ে নিলাম, আর অন্য কোনো পাত্রে সোজা ডালের মধ্যেই দিয়ে দিয়েছি খুন্তি দিয়ে নামিয়ে। তারপর আর সামান্য তেল দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা আর তেজপাতা আর শুকনো লঙ্কাটা যখন লালচে কালার ধরে যাবে, সেখানে দিয়ে দেবেন পাঁচফোড়ন। হ্যাঁ, এখানে কিন্তু জিরে নয়, পাঁচফোড়নটাই ব্যবহার করবেন, তাহলেই ডালে সেই স্বাদটা পাবেন। হালকা লালচে কালার আসবে, বেশি কালো করে ফেলবেন না পাঁচফোড়ন। দেখতে পাচ্ছেন লালচে লালচে কালার ধরেছে, সেই মুহূর্তে গ্রেট করা আদা দিয়ে দেবো। ডালের মধ্যে আদাটা আমি একটু বেশি পরিমাণেই দিই, আমার ভীষণই পছন্দ এই ডালের আদার সেন্টটা। তারপর দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন, ডাল দিয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু ফুটিয়ে নেব। দাঁড়ান, এখনই কিন্তু শেষ হয়নি, আরও কিছু টিপস বাকি আছে। এই সাধারণ কিছু জিনিস দিলে এই রান্নাটা যে কত ভালো হয়। তারপর দিয়ে দিলাম এখানে আমি কিছু জিরের গুঁড়ো, এখানে আপনারা বেটে রাখা জিরেও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু মিষ্টির জন্য চিনি, আর দিয়ে দেবো সামান্য গরম মশলা। সব কিছু দিয়ে আর লাস্টে দিয়ে দেবো কিন্তু ঘিটা নামানোর একদম আগ মুহূর্তে। কেমন হয়েছে রান্নাটি জানাবেন, ভীষণই টেস্টি হয়েছে।